নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি দারুণ একটি স্প্রিং রোলের রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই বিভিন্ন রকমের সবজি কেটে নিয়েছি। এখানে গাজর, বিনস আর বাঁধাকপি নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আরও অন্যান্য তোমাদের পছন্দের সবজি ব্যবহার করতে পারো, কিন্তু আমি একদমই নিরামিষ বানাচ্ছি, তাই অন্য কিছু আর ব্যবহার করলাম না। আর ঝাল যেহেতু কম খাই, তাই কাঁচা লঙ্কাটাও স্কিপ করলাম। তারপর ভালোভাবে সবজিগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়ে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে, তেল গরম হলে সমস্ত সবজিগুলো একেবারে দিয়ে পরিমাণ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নেব। আর অবশ্যই ঢাকনা চাপা দিয়ে ভাজবো, তাহলে ভাজার কাজটা খুব অল্প সময়তেই হয়ে যাবে আর খুবই তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যাবে। সবজিগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না। সবজিগুলো ঠিক এইভাবে বেশ অনেকটা নরম হয়ে যাওয়ার পর নামিয়ে নেব। এরপর সবজিগুলো নামিয়ে নিয়ে এদিকে বানিয়ে নেব একটা ডোটা বানানোর জন্য প্রথমেই এখানে বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে ময়মের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। তোমরা এটা ঘি দিয়েও ময়ম দিতে পারো। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যে কোনো রান্নায় নুনটা অবশ্যই ঠিকঠাক দিতে হবে। এরপর ময়মটা দেওয়ার জন্য তেলটাকে ভালোভাবে হাত দিয়ে ময়দার সাথে মিশিয়ে দেবো। আর তারপরে হালকা গরম জল দিয়ে একটু একটু করে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো রেডি করে নেব। খুব নরমও নয়, আবার খুব শক্তও নয়। দেখো, খুব সুন্দর একটা ডো রেডি করে নিচ্ছি। আর ডোটাকে রেডি করার পর এ থেকে লেচি কেটে নেব গোল গোল করে। খুব বড় নয়, খুব ছোট নয়, মিডিয়াম সাইজের লেচি কেটে এরপরে এগুলোকে বেলে নেব। প্রথমে লেচিগুলোকে খুব একটা বড় করে বেলবো না। প্রথমে লুচি বা পরোটা যে কোনো কিছুই যে গোলভাবে বানানো হয়, যতটা মোটামুটি একটা বেলা যায় ততটাই বেলছি, খুব একটা পাতলা করছি না। আর তারপর ঠিক একইভাবে অনেকগুলো যখন বানিয়ে নেব, 4টে কি 5টা, তারপরে একটা বেলুন পিনের মধ্যে নিয়ে ওপর থেকে একটু সাদা তেল আর একটু ময়দা ছড়িয়ে আবার তার উপর একটা দিয়ে ঠিক একইভাবে সাদা তেল ময়দা ছড়িয়ে দেব। ঠিক একইভাবে করে বেশ কয়েকটা লুচি বা পরোটা যাই বলো না কেন দিয়ে তারপর আবার সেটাকে খুব ভালোভাবে গোটা বেলুন পিড়েটাকে ভর্তি করে বেলে নিতে হবে। এই যে দেখো, আমার হেল্পিং হ্যান্ড, মানে আমার সব সময়ের যে সঙ্গী সাথী, আমার পুচকি, এ কিন্তু বেলার সময় বায়না ধরেছিল ও আমার সঙ্গে বেলবে, তাই ও আমার হাতটা ধরেই বেলছিল। আর সমস্তটা একদমই বেলুন পিড়ে ভর্তি করে বেলে নেওয়ার পর হালকা করে একদম সেঁকে নিতে হবে একটা চাটুর মধ্যে। এপিট ওপিট একটু সেঁকে নেওয়ার পর দেখো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি। কতটা পাতলা হয়েছে দেখো। আমি একটা পরোটার নিচে হাত রাখছি, তাহলেই বুঝতে পারবে এটা কতটা পাতলা। একদমই এপিট ওপিট খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর এরই ফাঁকে ওদিকে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে, কেননা স্প্রিং রোলগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তার জন্য তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। তার মধ্যে অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। তবে খুব একটা পাতলা না, এটা একটু মোটা ব্যাটারটা রেডি করব। এরপরে যে পাতলা পাতলা রুটিগুলো বানিয়ে রেখেছিলাম, তার মধ্যে থেকে একটা রুটি একটা ডিশের মধ্যে নিয়ে তার মাঝখানটায় করে বেশ কিছুটা পরিমাণ এই সবজির যে ভাজাটা ছিল ওই পুরটা দিয়ে দিচ্ছি। তোমরা এই পুরটা যে কোনো কিছুর বানিয়ে নিতে পারো, কিংবা এর মধ্যে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারো। আমি একদমই নিরামিষ বানাচ্ছি, তাই ওই সব কিছুই দিইনি। তো পুরটাকে দেওয়ার পর দেখো কিভাবে ভাঁজ করছি। আর এর চারধারে কিন্তু ওই যে ময়দার গোলাটা বানিয়ে রেখেছিলাম ওটা লাগিয়ে দিতে হবে। এই সময় ওটা কিন্তু একদমই আঠার মতো কাজ করবে। ওটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিলে কিন্তু রোলটা কোনো দিক থেকেই কোনোভাবে ভাজার সময় খুলে যাবে না, যার ফলে এটা খেতেও ভালো হবে আর দেখতেও ভালো হবে। দেখো, প্রথমেই দুটো সাইড ভাঁজ করে নেব। আর দুটো সাইড ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু এটাকে মুড়ে নেব খুব সুন্দরভাবে। খুব সহজেই কিভাবে বানিয়ে দিচ্ছি দেখো। ঠিক এইভাবে তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে নিও। আর পারলে বাড়িতে বাচ্চাদেরও বানিয়ে খাইও। এটা ময়দার জায়গায় তোমরা ময়দা আটা দুটো মিশিয়ে করতে পারো। আর দেখো, এইভাবে বানিয়ে কিন্তু খুব সহজেই অনেক রকম সবজি খাইয়ে দেওয়া যায় সকলকেই। তো যাই হোক, দেখো একটা রেডি হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরও বেশ কয়েকটা বানিয়ে নিলাম। এতক্ষণে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ভালোভাবে মানে কি, খুব বেশি গরম হয়ে গিয়েছিল তেলটা, কিন্তু আরেকটু কম গরম থেকে তোমরা ভাজতে শুরু করবে। তো যাই হোক, একে একে বেশ কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে, যে যতগুলো পারবে একসাথে ভাজতে। আমি দুটো করে ভাজছি। আর তেলটা যেহেতু খুব বেশি গরম হয়ে গিয়েছিল, তাই খুব অল্পতেই একদমই লাল হয়ে গিয়েছিল।
এটা একটু ভাজার সময় তেলের টেম্পারেচারটা বুঝে নিয়ে ভাজতে হবে। দেখো একদিক হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে আবারও বাকিগুলো ভেজে নিতে হবে। রোলগুলোর গায়ে খুব সুন্দর একটা রং এসে গেলে বুঝে নিতে হবে এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর যেহেতু এটা খুবই পাতলা রুটি আর ও ভিতরের পুরটাও যেহেতু রেডি করাই, তাই খুব একটা বেশি সময় লাগে না ভাজতে। তবে বলবো মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে, একদমই হাই ফ্লেমে ভাজতে যেও না, এতে করে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। আর দেখো একে একে বেশ কয়েকটা ভেজে নিলাম। সমস্তগুলো ভাজা হয়ে গেলে এটাকে একটু সস দিয়ে পরিবেশন করে দিচ্ছি। তোমরা যে কোনো কিছুর সাথেই এটাকে পরিবেশন করতে পারো অথবা শুকনোভাবেও খেতে পারো। আর এটা কেটে দেখাচ্ছি, দেখো ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। দেখতেও কিন্তু যতটা সুন্দর, খেতেও ততটা সুন্দরই হয়েছিল। লাগলেও অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।